হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে গেলাম বাজারে। তো এই তো আমি রেডি হয়ে বিসমিল্লাহ বলে বেরিয়ে পড়লাম। আর ওই যে পাশের বাড়িতে আমার মা আর আমার মেয়ে, তো এই যে দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের মসজিদের এখানে। আসলে রাস্তায় কোনো অটো নাই, সেই জন্য চলে আসছি মসজিদের কাছে। তো এই তো হাঁটা শুরু করলাম। রাস্তায় যেহেতু কোনো গাড়ি নাই, হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একটু সামনের দিকে। তো এই তো আমার মা আর আমার মেয়ে আমার সামনে হাঁটতেছে আর আমি পিছন থেকে ভিডিও করতেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি আসতেছিল না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যাই হোক একটা গাড়ি আসছে আর বিসমিল্লাহ বলে উঠে পড়লাম। তো আমরা ওঠার পর গাড়ি ছেড়ে দিছে। এই তো দেখতেই পাচ্ছেন গাড়ি ছেড়ে দিছে আর অলরেডি আমরা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েই পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষা ক্ষেত, মানে ফুল যেহেতু তোলা হয়ে গেছে এখন গাছগুলোকে দেখতে ঠিক এরকম লাগতেছে। আর এই যে এইগুলো হচ্ছে ধান ক্ষেত। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ কিন্তু অনেক পাকা পাকা বড়ই আছে। আর এখন কিন্তু বসন্তকাল, সব ফল গাছে ফুল দিবে, ফুল বের হবে। এই তো দেখতে পাচ্ছেন আম গাছে ফুল দিচ্ছে, তারপর আমাদের বাড়ির লিচু বাগানেও কিন্তু অনেকগুলো ফুল দিচ্ছে। অন্য একদিন আপনাদেরকে এইগুলো শেয়ার করব। তো যাই হোক আস্তে আস্তে প্রায় অর্ধেক রাস্তায় এসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এই তো দেখতে দেখতে চলে আসছি প্রায় বাজারের কাছাকাছি। আর এই যে আমাদের বাজারে ঢুকতে কিন্তু একটা মহিলা মাদ্রাসা আছে। এই তো ফাইনালি চলে আসলাম বাজারে। এখন গাড়ি দাঁড় করানোর পর আমরা নেমে পড়ব। তো এই তো গাড়ি দাঁড় করিয়ে নিল, আমরাও নেমে পড়লাম। নামার পর আমার মা আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেছে আর আমিও হাঁটতেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ। বাজারে কিন্তু এখন সব ফলমূলই পাওয়া যায়, কিন্তু একটু বেশি দাম নিবে। কাঁঠাল, তরমুজ, এখন যেহেতু রমজান মাস অনেক দাম নিবে। এই তো আমি বাজারে হাঁটতেছি আর আমার মা আমার মেয়েকে নিয়ে সামনে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম ফোনের দোকানে। ভালো ফোনটা নষ্ট করতে আসছে আর কি। আসলে ফোনের দোকানে আমাদের একটু কাজ ছিল। আমার মার একটা সিমের সমস্যা হয়েছে, সিমটার মধ্যে বিকাশ করা ছিল, তাই চেষ্টা করতেছি সিমটা আবার তোলার জন্য। আর আমি আসছিলাম আমার ফোনের ক্যামেরার মধ্যে গ্লাস পেপার লাগাইতে, কিন্তু দুঃখের বিষয় আমি যখন আমার মেয়েকে খেয়াল রাখতেছিলাম তখন লোকটা আমার ফোনের নতুন গ্লাস পেপার তুলে অন্য একটা গ্লাস পেপার লাগাই দিছে। আমি তো অবাক। যাই হোক কিছু করার নাই,
তখন দামও চেয়ে বসছে 100 টাকা, 100 টাকায় দিয়ে দিলাম। আসলে এমন অনেক লোকই আছে যারা এমন করে মানুষ থেকে টাকা নেওয়ার জন্য। আমার ফোনটা যেহেতু নতুন গ্লাস পেপার লাগানো ছিল, এটা তোলার কোনো দরকারই ছিল না, লোকটা তুলে নিছে। যাই হোক, কিছু করার নাই। তারপর চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে। ওইখানে আমার অনেক কিছু কেনাকাটার বাকি ছিল, শ্যাম্পু থেকে ধরে ক্রিম অনেক কিছু কিনলাম। আসলে ওইখানে ভিডিও ফুটেজ নিতে পারি নাই, আসলে আমার লজ্জা করে, সেই জন্য আমি বেশি একটা ভিডিও ফুটেজ নিই নাই, অনেক ছেলেরা ছিল সেই জন্য। তো কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পড়লাম। বাজারের কাজ শেষ করে এই তো আমার মেয়ে এখানে শুরু করছে সিঙ্গারা খাবে, ও সিঙ্গারা খাইতেছে। তো এই তো অর্ধেক রাস্তায় এসে পড়লাম। আর এখন কিন্তু চারিদিকে অনেক সুন্দর লাগে, সবুজের সবুজ। তো যাই হোক, চলে যাচ্ছি বাড়িতে। তো এই তো আমাদের বাড়ির কাছাকাছি যে বাজারটা আছে, ওই বাজারটায় চলে আসছি। আর এই যে রেলটা দেখতে পাচ্ছেন, ওই দিকে আমাদের স্কুল, মানে হাই স্কুল। আর এই যে কলটা দেখতে পাচ্ছেন, আমরা ছোটোবেলায় যখন কিন্ডারগার্টেনে পড়তাম, এই কলটা থেকে পানি খেতাম। মানে আমাদের স্কুলের কল যখন নষ্ট হয়ে যেত, এই বাজারে কিন্তু আমাদের স্কুলটা ছিল। দুঃখবশত এখন আর স্কুলটা নাই, স্যার ম্যাডামরা এখন অন্য অন্য স্কুলে চাকরি নিয়ে নিছে, এখন আর স্কুলটা নাই, অনেক মিস করি। তো যাই হোক, এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাল গাছ। আর এই তো এখানে নতুন একটা বাড়ি করা হচ্ছে। এটাও আগে একটা ক্ষেত ছিল, এখানে মাটি ফেলে তারপর বাড়ি বানানো হচ্ছে। আর বাড়িটা বানানোর পর নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সেই জন্য দেখতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর কোনো ভিডিও ফুটেজ নেই নাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।